হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, প্রিয় শুভাকাঙ্ক্ষী, প্রিয় শ্রোতা, আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব ফেসবুক প্রোফাইল টাইপ পেজের ইউজার নেম কিভাবে সেট আপ করবে সেই প্রসেসটা আজকের ভিডিওতে দেখার জন্য চেষ্টা করব। যারা এখনো পর্যন্ত পেজের ইউজার নেম সেট আপ করতে জানেন না, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিও হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি খুব ইজিলি ভাবে আজকের ভিডিও যদি দেখে থাকেন, তাহলে আপনার পেজের ইউজার নেম আপনি সেট আপ করতে পারবেন। ইউজার নেম সেট আপ করলে হবে কি, আপনার আইডি যখন কেউ চার্জ করবে অতি তাড়াতাড়ি কিন্তু আপনার আইডিটা সাজেস্টিংয়ে শো করবে, অর্থাৎ সার্চ বার আইকনে চলে আসবে। আমরা অনেক সময় দেখা যায় যখন সার্চ করি কারো না কারো নাম, তখন সেক্ষেত্রে কিন্তু নামটা খুঁজে পাওয়া যায় না। তার কারণ হচ্ছে সে আইডি কিংবা সে পেজের কাস্টমাইজেশন ঠিক নাই, ইউজার নেম সেট আপ করে নাই। আপনি যদি ইউজার নেম যদি সেট আপ যদি করেন, তাহলে খুব ইজিলি ভাবে যে কোনো কেউ আপনাকে সার্চ করে অল্প সময়ের মধ্যে খুঁজে ফাউন্ডেড করতে পারবে। সো এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। সো এখন হচ্ছে আমি ফেসবুকে চলে আসব। ফেসবুকে আসার পর আমি 2-1 দিন আগে একটা পেজ ক্রিয়েট করছি। সেই পেজটার মধ্যে আমি চলে আসলাম। পেজটার নাম হচ্ছে হৃদয়ের কথা। যারা আমার সাথে কমিউনিকেশন করতে চান বা ইনবক্স করতে চান, তারাও চাইলে আমাকে এই পেজটার মধ্যে নক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। হৃদয়ের কথা পেজটা আশা করি আপনাদের ভালো লাগবে। শিক্ষণীয় মোটিভেশনাল ভিডিও, সকল ধরনের ভিডিওগুলো আপনারা এই পেজের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে? সো এখন হচ্ছে আমি কি করব, এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করলাম। থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতেছেন, লিঙ্ক এর একটা অপশন দেখতেছেন। এই জায়গায় দেখেন, এটা হচ্ছে মূলত হচ্ছে লিঙ্ক। ঠিক আছে? আমার পেজের লিঙ্কটা, বাট এখানে এখনো ইউজার নেমটা সেট আপ করা হয় নাই। ঠিক আছে? এখানে একটা সংখ্যা দেখা যাচ্ছে 615753, যাই হোক অনেকগুলো সংখ্যা দেখাচ্ছে, বাট ইউজার নামটা এখনো সেট আপ করা হয় নাই। কারণ একটা পেজের জন্য, একটা ফেসবুক আইডির জন্য যে কোনো কিছুর জন্য ইউজার নেমটা হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনার আইডিতে সার্চ বারের লিঙ্কে অনেক সময় কিন্তু আসে না। তার কারণ হচ্ছে আপনার পেজের বলেন, আইডির বলেন, শুধু ইউজার নেম সেট আপ করেন না বিদায়। আপনি ইউজার নেম সেট আপ করলে আপনার আইডিটা স্ট্রং হবে, আপনার আইডিতে যে কোনো কেউ খুঁজে বের করতে পারবে। সো এখন আমি এখান থেকে চাইলেও আমি ফেসবুক থেকে এটা চেঞ্জ করতে পারবো না। আপনি ইউজার নেম কখনো ফেসবুক থেকে সেট আপ করতে পারবেন না। সো আপনার কি করতে হবে, আপনি হচ্ছে এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন, সেটা ক্রোম হোক, অপেরা ব্রাউজার হোক, ইউসি ব্রাউজার হোক। তবে আমি সাজেস্ট করবো ক্রোম ব্রাউজার, যেহেতু সবার মোবাইল আছে, আপনারা ক্রোম ব্রাউজার চলে আসবেন। ক্রোম ব্রাউজার আসার পর আপনি ফার্স্ট অফ অল এখানে লিখবেন www.facebook.com। আপনি এখানে সার্চ বার লিখবেন www.facebook.com দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। লগ ইন করার পর যে পেজের নাম ইউজার নেম সেট আপ করতে চাচ্ছেন, সেই পেজটা হচ্ছে আপনার হচ্ছে লগ ইন করে নেবেন। ঠিক আছে? অর্থাৎ পেজটা হচ্ছে সুইচ অন করে নেবেন। যদি আমার এখানে পেজটা অলরেডি লগ ইন করা আছে, অর্থাৎ আইডি লগ ইন করা আছে, আইডি থেকে আমার পেজটা হচ্ছে কি সুইচ অন করা আছে। আর সবার প্রথমে আপনার হচ্ছে এটা ডেস্কটপ সাইট করতে হবে। এখানে আপনি থ্রি ডট আইকনে ক্লিক করবেন, উপরে 3টা অপশন পাচ্ছেন। এই থ্রি ডট আইকনে ক্লিক করে আপনাদের এটা ডেস্কটপ সাইট অন করে দিবেন, যদি এটা আমার এখানে অন করা আছে। যাদের অন করা নাই, অফ থাকলে কিন্তু হবে না, এটা হচ্ছে আপনার অন করে দিতে হবে। ঠিক আছে? সো এখন হচ্ছে আমি কি করব, একটু জুম বড় করে দেখাচ্ছি। অর্থাৎ আমার পেজের লোগোটা এখানে দেখাচ্ছে, দেখেন পেজের লোগোটা দেখাচ্ছে। আমি এই জায়গায় ক্লিক করব, পেজের লোগোতে ক্লিক করব। আমার এখানে আগে থেকে লগ ইন করা আছে পেজটা। আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে www.facebook.com লিখে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করবেন, এবং সে আইডি যে পেজটাতে আপনি কাস্টমার সেট আপ করতে চাচ্ছেন, ইউজার নেম সেট আপ করতে চাচ্ছেন, সেই পেজটা সুইচ অন করবেন। সো এখন হচ্ছে আমি এখানে প্রোফাইল আইকনে ক্লিক করব। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন, সিটিং এন্ড প্রাইভেসি। এই সিটিং এন্ড প্রাইভেসি অপশনটাতে ক্লিক করবেন। সো আমি এখানে সিটিং এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করলাম। এখানে আবার দেখেন একটা সেটিংস অপশন পাচ্ছেন, সেটিংসে ক্লিক করবেন। সো আমি এখানে সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমার কাছে এখানে অনেকগুলো অ্যাপ শো করতেছে। যেহেতু আমি এখানে ক্রোম থেকে করতেছি, এজন্য ক্রোম সিলেক্ট করব। বাট আপনাদের কাছে শো নাই করতে পারে। শো না করলে সরাসরি হচ্ছে পরের অপশনগুলোতে চলে যাবে। সো এখানে যেহেতু আমার অ্যাপ্লিকেশন শো করতেছে, এজন্য আমি এখানে ক্রোম সিলেক্ট করব। সো আমি ক্রোম সিলেক্ট করে দিলাম। ক্রোম সিলেক্ট করার পর আমার এখানে দেখেন একটা নতুনভাবে পেজ চলে আসলো। আমি একটু জুম করে বড় করে দেখাচ্ছি। একটু দেখেন, বাম পাশে এখানে একটা অপশন পাচ্ছেন, পেজ সেটআপ। আপনি হচ্ছে পেজ সেটআপ অপশনটাতে ক্লিক করে দিবেন। তো আমি পেজ সেটআপ অপশনটাতে ক্লিক করলাম। পেজ সেটআপ অপশনে ক্লিক করার পর দেখেন এদিকে হচ্ছে একটা অপশন চলে আসছে, অর্থাৎ ডান পাশে এখানে যে নেম দেখতেছেন, এই নেমের অপশনে ক্লিক করবেন। ঠিক আছে?
এই নেমের মধ্যে ক্লিক করবেন। সো আমি এখানে নেমের মধ্যে ক্লিক করলাম। নেমের মধ্যে ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন চলে আসলো, অর্থাৎ আমার পেজের নাম হৃদয়ের কথা, আর এখানে ইউজার নেম শো করতেছে। ঠিক আছে, ইউজার নেম অপশনটা চলে আসলো। এটা কিন্তু আপনি ফেসবুক থেকে সেট আপ করতে পারবেন, এটা হচ্ছে মাস্ট বি আপনার থেকে ব্রাউজার থেকে সেট আপ করতে হবে। এখন আমি ইউজার নেমের মধ্যে এখানে চার্জ করব, টাচ করলাম। টাচ করার পর একটা বক্স চালু হলো, এখানে ইউজার নেম একটা কালি বক্স চালু হলো। সো এখানে আমি একটা ইউজার নেম দেব। সো এখানে হচ্ছে আমার নামটা দিলাম ইউজার নেম। এখানে ইউজার নেম দেওয়ার পর দেখেন হৃদয়ের কথা যখন আমি ইউজার নেম দিচ্ছি, বাট এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে দেখেন, অর্থাৎ এই নামে হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে ইউজার নেম সেট আপ করা আছে। তখন আমার এখন কি করতে হবে, একটু বুদ্ধি খাটাতে হবে। সো এখানে আমি এখানে সংখ্যা দিতে পারি, অথবা এখানে আমি ডট দিলাম, ডট দিয়ে ও এফ সি, দেখেন হৃদয়ের কথা ডট ও এফ সি ইউজার নেম দিলাম। দেখেন সাথে সাথে এখানে আমার ব্লু মার্ক চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে এখন এটাতে ওকে হবে। ঠিক আছে, এখানে দেখা গ্রিন সিগন্যাল দেখা যাচ্ছে। এখন হচ্ছে এখানে কি করব, এখানে সেভ চেঞ্জ একটা অপশন পাচ্ছে, সেভ চেঞ্জ অপশনটাতে ক্লিক করে দিবেন। সেভ চেঞ্জ অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। সো সেভ চেঞ্জ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডির যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, ফেসবুক আইডির পাসওয়ার্ড। এখন হচ্ছে এখানে কি করব, সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে আমি ক্লিক করে দিব। এই সাবমিটে ক্লিক করে দিব। সো আমি সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর অলরেডি আমাদের ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। দেখেন আমি একটু বড় করে দেখাচ্ছি, দেখেন ইউজার নেমে আসলাম, এ দেখেন ইউজার নেমের মধ্যে দেখেন www.facebook.com, এখানে দেখেন হৃদয়ের কথা ডট ওয়েবসি। ঠিক আছে, দেখেন হৃদয়ের কথা ডট ওয়েবসি ইউজার নেম আমি যে নামে সেট আপ করছি সেই নামটা হচ্ছে সেট আপ হয়ে গেছে। এখন আমি সরাসরি ফেসবুক থেকে দেখাবো প্রমাণ সহ। আমি এখানে ফেসবুকে চলে আসবো, ফেসবুকে চলে আসলাম, আমি একটু রিফ্রেশ দিচ্ছি। সো আমি রিফ্রেশ দেওয়ার পর এখানে কি করব, থ্রি ডট আইকনে ক্লিক করব, এই তিনটা ডট অপশনে। সো আমি এখানে তিনটা ডট অপশনে ক্লিক করলাম। তিনটা ডট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে দেখেন হৃদয়ের কথা ডট ওএফসি এখানে শো করতেছে দেখেন, অর্থাৎ আমার ইউজার নেমটা সেট আপ হয়ে গেছে। একটু আগে এখানে আমার সংখ্যা ছিল 2 3 4 5 এরকম একটা সংখ্যা ছিল। সো অলরেডি আমার সেট আপ হয়ে গেছে। সো এভাবে হচ্ছে যে কোনো পেজে, যে কোনো প্রোফাইল টাইপ পেজের আপনি ইউজার নেমটা এভাবে সেট আপ করতে পারবেন। ইউজার নেমের সেট আপটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আপনার সার্চ লিঙ্ক আসার ক্ষেত্রে যে কোনো আইডি যখন আপনার সার্চ করবে তাহলে খুব ইজিলি আপনার আইডিতে পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটা ফলো করে দিবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। এর বাইরে যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে উল্লেখ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন। আমি প্রিন্স বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।